আচ্ছা, সো আমরা হচ্ছে কিছুদিন আমরা একটু চ্যাপ্টার 7টা দেখবো, কারণ চ্যাপ্টার 7 এ কিছু টপিক আছে, যে টপিকগুলো দেখলে আমাদের মনে করেন যে P2 কিন্তু আমাদের অলমোস্ট বলা যায় 60% কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা তো P1 দিচ্ছি, P2 এখানে সে বয়। আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, বোঝা যায় নাকি আর একটু বড় করব? চলো ঘরে আচ্ছা দেখেন, take one box to complete the description of abstraction. এটা ঘোরাবো। ফিনিং উঠছে নাকি আপনার? কিসের ফিনিং সাইড? Abstraction is a part of the analysis stage of the development life cycle. Abstraction means testing the solution up to the problem, writing up the program code, defining the subsystems that make up the problem, removing details from the problem that are not relevant. Hey public, hey public, কোনো কথা হবে না, আবার কথা বলতেছে, সব ক্লাস রেকর্ড হচ্ছে, আবার কথা বলা শুরু করছে না। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা কিন্তু আসছে চ্যাপ্টার 7 থেকে, আমরা চ্যাপ্টার 7 এখনো ধরিনি, বাট আমরা ধরবো আজকে থেকে। এই দেন হচ্ছে আমাদের এখানে দেখেন কি দেওয়া আছে, আ ফেন্স, এই কথা না, ফেন্স measuring 2 meters, এটা কি 2 measuring 2 meters in height and 20 meters in length needs painting. The area of the fence needs to be calculated so that enough paint for the job is purchased. After the task is decomposed, there are 3 component parts: input, process, and output. 3 component parts and 4 example descriptions are shown. Draw one line from each component part of the most appropriate relevant description. Not all description will be used. So process, which is the process? কোনটা? Vita. Which is the process? ক্যামেরা থেকে লেজার লাইট বের হচ্ছে কেন স্যার? কোথায় ক্যামেরা থেকে লাইট হচ্ছে? দেখেন আপনি? আপনার গায়ে লাগতেছে? হ্যাঁ, কই গায়ে লাগতেছে? লাগছে তো। আমি সেটা দেখি। হ্যাঁ। কারে দেখাচ্ছি? আমাদের তো দেখাইছেন স্যার। সে দেখিনি। দেখি। প্রথমটা হবে? The height of the fence, the length of the fence. না। কেন? Process মানে কি? The amount of paint required. কোশ্চেনটা পড়েন। আমি তো কোশ্চেনই পড়িনি। এইটা তো সমস্যা। The fence কি? ফেন্স কি? কি ফেন্স মানে কি বলেন? হ্যাঁ, তাসবিহুল, স্যার ফেন্স মানে কি? কিসের ফেন্স? গুড ট্যাঙ্কি। ফেন্স মানে কি? স্মল পুকুর, ছোট পুকুর। সমস্যা কি আমার কথা বলার সমস্যা নাকি কানে সমস্যা কে জানে? বলছি পুকুর, শুনে কুকুর। সে একটা পুকুর যেটা হচ্ছে হাইট কত হবে 2 মিটার এন্ড লেন্থ কত হবে 20 মিটার, নিডস পেইন্টিং, আপনি পেইন্টও করতে হবে। সো দি এরিয়া, the amount of paint required. হ্যাঁ, সো বলছে যে আপনার হচ্ছে দি আমি বলছি স্যার শুনেনি আর তোমরা অ্যানসার করো। area of the fence needs to be calculated so that enough paint for the job is purchased. এই কথা না, আমরা কথা বলছি, কোশ্চেন যদি না বলেন তাহলে কিন্তু হবে না। After the task decompose, এই এদিকে দেখেন, এই ওয়াটার মানে কি বলেন? Decomposed, এই ওয়াটার মানে কি? মানে
শেষ ক্ষয় ক্ষয় হয়ে যাওয়া কি ক্ষয় হয়ে যাওয়া? ঠিক আছে, আপনার মানে কনসেপ্ট ঠিক আছে। আপনার বলছেন মেবি মানে কোন কনসেপ্ট ডিপেন্ড করে? কি কেমিস্ট্রি? সায়েন্স সায়েন্সে সায়েন্সের কোন কনসেপ্ট? কেমিস্ট্রি না ফিজিক্স? কেমিস্ট্রি হ্যাঁ, বুঝতে পারছি কেমিস্ট্রি। এখানে দেখেন তাহলে এই পার্টটা একটু বুঝেন। কম্পোজিশন, ডিকম্পোজিশন, কম্পোজিশন ডিকম্পোজিশন, কম্পিউটার সায়েন্স এটা আছে আমাদের ডিকম্পোজিশন, বাট এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট জিনিসটা কি? ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে হচ্ছে এটা ক্যালকুলেটর মেক করতে হবে। কি মেক করতে হবে? হ্যাঁ, কি মেক করতে হবে? ক্যালকুলেটর। এটা কি আপনার মেইন সিস্টেম? এটা কি মেইন? এই কথা না, মেইন সিস্টেম। সো একটা মেইন সিস্টেমকে আমরা মেইনলি কয়টা পার্টে স্প্লিট আপ করতে পারি? মেইনলি কয়টা পার্টে আমরা এই করতে পারি স্প্লিট? তিনটা পার্টে। একটা হচ্ছে কি আমাদের ইনপুট সেকশন, এন্ড আরেকটা হচ্ছে আমাদের আউটপুট প্রসেস সেকশন। আউটপুটটা কখন লাস্ট প্রসেস করার পরে কি দেন আউটপুট আউটপুট সেকশন। ইনপুটকে কিন্তু আমরা কিন্তু আরো পার্ট করতে পারবো। যেমন আমাদের মেইন সিস্টেম কি? ক্যালকুলেটর। সো তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 আমরা ইনপুট দেব, রাইট? নাম 1 হচ্ছে আমরা দেব ইনপুট, আবার নাম 2 আমরা দেব ইনপুট, তাই না? প্রসেস আমাদের কি থাকবে? অনেক কিছু হতে পারে, লাইক আচ্ছা বেশি নিয়ে ফেলছি, নাম 1 প্লাস নাম 2, দেন নাম 1 মাইনাস নাম 2, দেন নাম 1 ইনটু নাম 2। আরো কিন্তু হতে পারে না? সো সেটা দিলাম না। প্রসেসের পরে আমাদের এখানে কি হবে? তারপরে আউটপুটে কি হবে এখানে বলেন? আমরা কি লিখতে পারি এখানে? এডিশন অফ অ্যানসার। ও অ্যানসার কি কি দেব? হ্যাঁ, তারপরে এরকম যে আমাদের এখানে সবগুলো কি হবে? অ্যানসার একটা ভ্যারিয়েবল, তার মধ্যে স্টোর থাকবে। এখানেও সেম, এটাও কি হবে? এটাও অ্যানসার, তার মধ্যে স্টোর থাকবে, এটাও হবে অ্যানসার। তুই দেখতে পাচ্ছিস না সেখানে কি হবে? এটা থাকবে, স্টোর থাকবে। ক্লিয়ার? এটা বুঝছেন? সো এই যে দেখেন আমরা এখানে কি কি করলাম, একটা মেইন যে সিস্টেম সেটাই কিন্তু আমরা এরকম সাব সাব সিস্টেমে কিন্তু কি আমরা কি 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 করছি, ভাগ করে ফেলছি না? সো এইটাকে হচ্ছে আমরা বলি ডিকম্পোজিশন। এটাকে কি বলি? ডিকম্পোজিশন। মানে ওই যে আপনার সেম থিং, মেইন যে সিস্টেমটাকে এখানে করলাম ক্ষয় করে ফেললাম। কি করছি? ক্ষয় করে ফেলছি, তাই না? সো তাহলে কোশ্চেনে যদি আমরা এখন আসি, আবার কোশ্চেনে দেখেন কি বলছে, আফটার দ্য টাস্ক ইজ ডিকম্পোজ। সো এই যে আপনার এখানে কি টোটাল 4টা পার্ট করছে। কয়টা পার্ট করছে? 4টা পার্ট। কি বলছে? 3 component parts: input, process and output. Draw one line from each component part, the most appropriate relevant description. So process তাহলে কি হবে আপনি থিঙ্ক করেন। আচ্ছা তার আগে বলেন যে আপনার ইনপুট কি হবে? লেন্থ আর হাইট কি আপনাকে ইনপুট দিতে হবে না? তাহলে সেটা কোথায় আছে? ওই যে উপরে একদম ফার্স্টেরটা, তাই না? সো তাহলে এই ফার্স্টেরটা আমাদের কি হবে? এটা ইনপুট। আউটপুট কি হবে? কোশ্চেনে কি বলছিল? the color of the না না, এই যে the area of the fence need to be calculated so that, তাহলে কোথায় আছে? the area of fence is calculated এইটা। তাহলে এটা কি হবে? আউটপুট। প্রসেস কি হবে? the amount of paint required is 47 হুম, the amount of paint required is 47. না, the color of the paint. না 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 না, প্রসেস হবে হচ্ছে এইটা, the area of fence is calculated। এটা হবে প্রসেস। ক্যালকুলেটেড এটা কি হবে? আর এখানে কি বলছে? the amount of paint required, এটা কিন্তু
কোনো কিছুর মধ্যে পড়বে না, এটা হবে আউটপুট, দ্য কালার অফ দ্য পেইন্ট। আমি তো বলছি আউটপুট ওইটা, আপনি তো বুঝতে পারছেন? এগুলো তো আমরা এখানে করিনি। কি বলছে এখানে? রেঞ্জ A range check is used to validate that the আচ্ছা এখন বলতে পারেন স্যার রেঞ্জ চেক কি? রেঞ্জ চেক শুনছেন এখন এটা? হ্যাঁ শুনছি কিন্তু কোথায় শুনছেন? আপনার মুখে। গুড। এটা এবারে করছি। জি, কোশ্চেন তো ইজি। A range check is এটা used to 25 এ? validate জি 25 এর। A range check is used to validate that the input temperature is an integer between -100 to কত? 0 ইনক্লুসিভ, মানে কি -100 and 0 included থাকবে। থাকবে। Suggest suitable normal, abnormal, extreme and boundary test data to test if this validation check is working correctly. 4 marks. এখানে আপনার আউটপুট কি হবে জাস্ট দেখেন। আপনি খুলে রাখেন, হাওয়া চলে যায় না, মানে ইঙ্ক শুকায় যায় না, কিসের? ইঙ্ক শুকায় যায় না। এই সময় জন্য যায় না, লং টাইম পরীক্ষা তখন যায়। সো তাহলে আমাদের এখানে রেঞ্জ কি 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 দিয়েছে ভ্যালু? -100 টু 0, তাই না? নরমাল যেই হবে আমাদের, যেটা হচ্ছে কি হবে, একটা হচ্ছে আমাদের নরমাল ডেটা, দেন হচ্ছে কি অ্যাবনরমাল ডেটা, দেন হচ্ছে এক্সট্রিম ডেটা, দেন হচ্ছে বাউন্ডারি ডেটা। দেখেন 4 মার্কসে কিন্তু কোশ্চেন, তাই না? কথা না কি এখানে কি ছিল, জাস্ট 4 মার্কসের কোশ্চেন না? সো খুবই সিম্পল কিন্তু অ্যান্সারগুলো দেখেন। আমি জাস্ট লিখি, রেঞ্জ হচ্ছে আপনি এখানে কত দেওয়া আছে, -100 থেকে 0। আপনি এখানে লিখতে পারেন যে -50, এখানে লিখতে পারেন যে 4 to 0, এখানে লিখতে পারেন হচ্ছে মাইনাস, এখানে লিখতে পারেন দুইটা হলো -100, 0, আর এখানে হবে -101, -100, 0, 1। এই হচ্ছে আপনার অ্যান্সার। কেমনে কেমনে কি হইলো? বুঝছে? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 এর টপিক। কিসের টপিক? আমরা করছি চ্যাপ্টার না, আমরা তো করব। এখান থেকে কোশ্চেন আসে, ভালোই কোশ্চেন আসে, ঠিক আছে? খুবই সিম্পল কিন্তু এগুলা। এই তোমার আসতেছে বাথরুমে দেন, বাথরুমে কি করবো? বাথরুমে দেন, নিয়ে দেন, পুশ আপ দেন করে বাথরুমে যান। আনলে এখানে করে পুশ আপ দেন, ঘুমে যাবেন। 40টা পুশ আপ দেন, দেন 40টা পুশ আপ দেন। পারিসই না তো দিদি। আচ্ছা, সো এখন দেখেন তাহলে এইগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 আছে। আমি যদি দেখাই বাহ এই কি যে সুন্দর। এখানে আছে আমাদের টেস্ট ডেটা, চ্যাপ্টার 7 এর টপিক। এখানে আমাদের সবগুলো আছে, ওই যে দেখা যায় যে এই যে আপনার অ্যাবনরমাল টেস্ট ডেটা, এই যে নরমাল টেস্ট ডেটা। সো মেইন থিমগুলো হচ্ছে আমরা আজকে দেখব। সো মেইন পার্ট হচ্ছে আমাদের এইখানে টেস্ট ডেটা। সো আমাদের এটা হচ্ছে আজকের মেইন টপিক, টেস্ট ডেটা। টেস্ট মানে কি বলেন তো? পরীক্ষা করো, কি পরীক্ষা করব আমরা? ডেটা কিভাবে করব? না আপনি একটা সফটওয়্যার বানাইছেন, হুম, এখন আপনি এটা চেক করবেন কিভাবে আপনার সফটওয়্যার ঠিক আছে কিনা? আমি আগে ইউজ করব। ইউজ তো করবেন, বা আপনি চেকটা করবেন কিভাবে, কেমনে? এটা তো কথা। চেক করবেন কিভাবে? ধরেন আপনি যেটা সফটওয়্যার বানাইছেন, আপনি ওই সফটওয়্যারে আপনার ভ্যালুর রেঞ্জ আপনি দিয়েছেন হচ্ছে 1 to 10। কি বললাম? 1 10 ইনক্লুসিভ, কথা না? আমি কি বললাম? 1 to 10 কি ইনক্লুসিভ। সো তাহলে আমাদের কিন্তু হচ্ছে এই ডেটা টেস্টিং এর টাইপ অফ হচ্ছে আপনার 4টা। ফার্স্ট হচ্ছে আমার নরমাল টেস্ট ডেটা। পড়াচ্ছ এখানে মোবাইলে না?
দেন হচ্ছে অ্যাবনর্মাল এই জন্য এখানে আসতে বলছি। টেস্ট ডেটা, দেন হচ্ছে এক্সট্রিম টেস্ট ডেটা, এন্ড দেন হচ্ছে বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারি টেস্ট ডেটা। তো ফার্স্টে আসেন, আগে মেইন থিমটা আমরা বুঝাই। নরমালটা যদি আমরা দেখি, নরমাল টেস্ট ডেটা, নরমাল মানে কি? নরমাল মানে নরমাল নরমাল মানে কি আপনার রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার যে কি কি থাকবে, ভ্যালুগুলো থাকবে। সো 1 টু 10 এর মধ্যে আমাদের নরমাল ডেটা কোনগুলা? আমি বলতে পারি 2, 9, 3, 1 আর 10 বাদে, 1 আর 10 বাদে যে কোনো ভ্যালু, বাট এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, সেটাই কি আমাদের নরমাল ডেটা। সো এইখানেও দেখেন আমরা আমাদের কোশ্চেনে বলছিল কি -100 থেকে 0, আমরা এখানে কি নিয়েছি -50, তার মানে কি এটা নরমাল ডেটা। আপনি এখানে দিতে পারেন -33, আপনার ইচ্ছা, এটা নিলেই হচ্ছে। ক্লিয়ার? ইমো অ্যাবনরমাল মানে কি? পাগল, মানে রেঞ্জের বাইরে, রেঞ্জের বাইরে যে কোনো ডেটা। 420 টু রেঞ্জের বাইরে, রেঞ্জের বাইরে হতে পারে, ইভেন আপনার টাইপও আপনি কি করতে পারেন। আপনি এখানে দিলেন যে আপনার আপনার যে ভ্যালু সেটা হচ্ছে আপনার, অ্যানসারগুলো এটা নিজের বলতে পারেন। ইচ্ছার মতো দিছেন কোনটা? ওই অ্যানসারগুলো। এটা আপনার এই এতগুলো আপনার ইচ্ছা মতোই হবে, খালি এইটা আর এইটা আপনার একদম পুরো ম্যাচ করবে, কিন্তু এই এতগুলো পুরো ইচ্ছা। আমি আপনাকে বললাম যে আপনার রেঞ্জ হচ্ছে 1 থেকে 100, তাহলে বলেন তো এই 1 থেকে 100 এর মধ্যে আপনার নরমাল আছে কতগুলা? 98 পিস অফ ভ্যালু। তাহলে সেখান থেকে আপনার যে কোনো একটা ভ্যালু বললেই হবে। এই তো সিম্পল কনসেপ্ট। কি বুঝতে পারছেন সবাই? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাবনরমাল ডেটা। এক্সট্রিম মানে কি? অতিরিক্ত। এক্সট্রিম মানে অতিরিক্ত না, এক্সট্রিম মানে হচ্ছে আপনার হাইয়েস্ট রেঞ্জ যেটা, আর হচ্ছে কি লোয়েস্ট রেঞ্জ যেটা। তাহলে এখানে আমাদের হাইয়েস্ট রেঞ্জ আর লো রেঞ্জে ভ্যালু কোনটা বলেন তো? লো হচ্ছে 1, হাই হচ্ছে 10। তার মানে আপনার এখানে ভ্যালু হবে 1,10। এটা হচ্ছে আপনার এক্সট্রিম ডেটা। তো ওখানে -100,0 হয়েছে। হ্যাঁ, ওখানে -1,0 আসছে, এই যে -100,0। তো এটা তো ইজি। পরেরটা কি হলো তাই তো বুঝতে হবে। এবার আসেন, পরেরটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি মানে কি বলেন তো? দেখেন, এখন হচ্ছে একটু ম্যাথ দেখতে হবে আমাদের। পানি আছে তো পানি নিয়ে খুলে ওগুলো তো হাইড্রেট। সো দেখেন, ধরেন যে হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনার ভ্যালুর রেঞ্জ হচ্ছে -2 থেকে -1, সরি -2 থেকে 1। এই কি বললাম? মাইনাস, হ্যাঁ না, কোনটা ব্যাপারে কথা বলতেছি? ওইটা, ওটা আমি যখন আপনি বাথরুমের ব্যাপারে ওইটারে বলে, ওই যে ওই আপনার বাথরুমে যে কলটা বলা হচ্ছে আপনি অ্যাকচুয়াল ট্যাপ বলে, ওই ট্যাপ ওটা ডিফারেন্ট ট্যাপ, জাস্ট ছাড়া এখানে করবা, এটা তো ডিফারেন্ট জিনিস। এগুলো ট্যাপ বলে, বাট এগুলো এখন ডিফারেন্ট ইয়ে আছে। হাওয়া সেফ তো? আচ্ছা, সেফটি ট্যাঙ্ক না। আমি ভয় পাইছি আপনার কি বলে। আচ্ছা দেখেন আমি কি বলতেছিলাম। সো আমি বললাম যে আপনার ভ্যালুর রেঞ্জ হচ্ছে কি -2 থেকে 1। তাহলে বাউন্ডারি কি হবে? এখন যে বলি যে এইটা হচ্ছে কি আপনার বাউন্ডারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনি বুঝতে কিন্তু পারবেন না যে আপনার বাউন্ডারি কোনটা। কারণ দেখেন, আপনি যদি ভালো করে দেখেন, আপনি যদি হাঁটতে হাঁটতে যদি আপনি এইখানে আসেন, তাহলে কি হবে? আপনি যদি হাঁটতে হাঁটতে যদি আপনি এখানে আসেন, তাহলে কি হবে? তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার বাউন্ডারি কোনটা। পারবেন? আপনি যদি হাঁটতে হাঁটতে যদি এইখানে চলে আসেন, তাহলে কিন্তু আপনি কি বুঝতে পারবেন না যে আপনার বাউন্ডারি কোনটা। কিন্তু এখন যদি বলি এইটা হচ্ছে কি আপনার বাউন্ডারি, এই যে এইখানে আর এইখানে, তখন কিন্তু আপনি দেখবেন যে না, তাহলে আপনি কিন্তু এইখানে এসে কি আপনি কিছু সামনে কি আছে, একটা ব্লকেজ আছে, তার মানে কি আপনি কিন্তু আর সামনে যেতে পারবেন না। তো তাহলে এইখানে বাউন্ডারি ভ্যালু কি হবে?
-3, -2 আর এখানে 1, 2, কিন্তু রেঞ্জ কি ছিল -2 থেকে -1, বুঝতে পারছেন? -1 না প্লাস -2 থেকে 1। এখানেও দেখেন আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ কি -100 থেকে 1, তাহলে আমাদের -100 পাওয়ার কি আছে -101 আর 0 পরে 1, এই সেখানেগুলো -100 -101 না, ঠিক আছে? আর এখানে 0, তারপর ভ্যালুটা কি 1। এই হচ্ছে কি আমাদের বাউন্ডারি ডাটার কনসেপ্ট, বুঝতে পারছেন? আমি যদি বলি যে আপনার ভ্যালুর রেঞ্জ হচ্ছে 50 থেকে আপনার বললাম 90, বাউন্ডারি ডাটা কি হবে বলেন? -50 -50 মার্কস কি ধরুন আমি বললাম যে 50 থেকে 90, ও তাহলে 51 49 9 49 50 50 90 90 91 91, এই হচ্ছে বাউন্ডারি। কত বলছে? বাউন্ডারি হচ্ছে আপনার একদম লো যে ভ্যালুটা আপনি তার থেকে 1 লেস নেবেন, -1 লেস নেবেন, আর যেটা হচ্ছে আপনার হাইয়েস্ট ভ্যালু তাতে কি করবেন আপনার +1 নেবেন, অলওয়েজ সেম থিং। ক্লিয়ার? এবার তাহলে আসলে আমরা কিছু কনসেপ্ট দেখব যেগুলো হচ্ছে আমাদের এক্সামে লেখাও লাগতে পারে। কোশ্চেন ছিল কত এটা? কোশ্চেন নাম্বার 1 না 2 না সরি কোশ্চেন নাম্বার 3। নোট স্লো কেন? কালকে স্কুল ক্লাস আছে না? সবাই আসবে কিন্তু কাল কিন্তু আমরা কন্টিনিউ করব চ্যাপ্টার 9 যেমন করছিলাম ডেটাবেস। আমার ক্লাস 10:20 তে। শীতের সময় চ্যাপ্টার 9 করছিলাম, চ্যাপ্টার 9 করব। আচ্ছা দেখেন এই যে আমরা একটু যেটা করলাম আমরা সেটা যদি একটু আমরা যদি অ্যানসারটা দেখি কোশ্চেন নাম্বার 3 ব্রাইটনেস কমানো কোনটার না এই দেখেন এই কথা না নরমাল দেখেন কি বলছে এই যে নরমাল টেস্টটা কি হবে -50, যা আমি তো -50 নিয়েছিলাম, ওই যে এখানে দেখা যাচ্ছে না, ওই যে ওখানে দেখেন কি নিয়েছিলাম ফার্স্টে -50। ইভেন এখানে তো কোশ্চেনে কিন্তু এটাও বলে দিচ্ছে যে এনি ইন্টিজার ভ্যালু বিটুইন 0 এন্ড -100 ইনক্লুসিভ, বুঝতে পারছেন? তারপরে কি বলছে অ্যাবনরমাল টেস্টে কি বলছে এখানে কি নিয়েছে 50, আমি কিনেছিলাম 420, নিলে হচ্ছে কি বলছে এনি ভ্যালু আউটসাইড দ্য রেঞ্জ। তারপরে কি বলছে এক্সট্রিম টেস্টে কি হবে 0 -100, আর তারপরে কি হবে বাউন্ডারি টেস্ট যেটা 1 0 -100, বুঝতে পারছেন? সো আমরা এখন নিয়ে আসবো আরে এইটা আমার হোল ফিড আসলে এই গানে আবার কামব্যাক করছে। আচ্ছা দেখেন কনসেপ্টগুলো দেখেন জাস্ট কোশ্চেনে কিন্তু আপনার মাঝে মাঝে কিন্তু এগুলো কিন্তু লিখতে হবে। আপনাকে বলে যে সিম্পলি আপনাকে সিম্পলি বলে যে আপনাকে বলবে যে একটা एग्जांपल দিতে এন্ড হচ্ছে এক্সপ্লেইন করতে, এরকম তো বলে। তো দেখেন আমাদের ফার্স্টে কি বলছে নরমালি কি বলছে উইদিন দ্য ভ্যালিড এক্সপেক্টেড ইনপুট রেঞ্জ, ঠিক আছে? সেকেন্ডে কি বলছে শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য সিস্টেম উইদাউট কি উইদাউট ভুলভাল উইদাউট এরর। एग्जांपल কি দিচ্ছে এজ ইনপুট ভ্যালিড রেঞ্জ কি হবে আপনাকে বলে দিচ্ছে 1 থেকে 120 ভ্যালিড রেঞ্জ, বাবা 120 কি বাসে না বাসে। সো আপনার ইয়ে কি হবে নরমাল ডেটা 30 দিয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাবনরমাল ডেটা কি দিয়েছে আউটসাইড দ্য ভ্যালিড ইনপুট রেঞ্জ শুড বি
rejected or triggered an error message. কি বলছে আপনার এর ইনপুট কি দিয়েছে -5 মানে তো কোনো কারো হয় না তাসবিলা হলে হতে পারে -5 ওরে extreme test data features কি বলছে uses the highest or lowest valid values বুঝতে পারছেন সেকেন্ড পয়েন্টে কি বলছে checks if the system handles limit values properly clear range with কি দিছে 1 or 120 boundary তে কি বলছে test values just outside the boundary ঠিক আছে কি বলছে useful for catching of by one errors আচ্ছা 120 দিলে 119 রেঞ্জ কি ছিল 1 থেকে 120 1 থেকে 120 ছিল আপনার রেঞ্জ তাহলে কি হবে 0 1 120 121 তা ওখানে যদি 50 ছিল আপনি আমাকে 51 দিতে দেননি কেন দিছি তো 51 কোথায় না আমি 49 বলছেন আপনি 50 হচ্ছে আপনার লোয়েস্ট ভ্যালু বুঝলাম না ওখানে কি দিছে আমাদের ভ্যালু রেঞ্জ কি দিছে ওখানে ভ্যালু রেঞ্জ দিছে আমাদের 1 থেকে 120 তাহলে বাউন্ডারিটা কি হবে বলেন 0 0 1 1 120 আর 121 ও 121 আচ্ছা বুঝছি লোয়েস্ট ভ্যালু থেকে 1 লেস হবে হাইয়েস্ট ভ্যালু থেকে কি হবে 1 অ্যাড হবে 1 ইনক্রিজ হবে বুঝছি অ্যাড করা যাবে না কি করতে হবে ইনক্রিজ এখন আমি যদি বলি লোয়েস্ট ভ্যালু হচ্ছে -50 -1 যদি করেন তাহলে কি হবে 51 -1 তাহলে কি হবে হবে তো কেন হবে না আপনি -50 ছিল এর নেক্সট ভ্যালু কি হবে -49 না কিন্তু আপনি তো দিছেন -101 আমি সেটাই তো বলতেছি যে লোয়েস্ট ভ্যালুতে কি হবে আপনার 1 ডিক্রিজ হবে মাইনাস বলা যাবে না আর হাই ভ্যালুতে কি হবে 1 ইনক্রিজ হবে অ্যাড বলা যাবে না যেমন আমি তো বলি -50 আর শুধু 50 50 যদি আপনি কি করেন 1 মাইনাস করেন তাহলে কি হবে 49 আসবে ঠিক আছে কিন্তু এখান থেকে -1 কি হলো -51 আসবে তাহলে কি হবে এটা -50 এর 1 লেস ভ্যালু কি হবে -49 যদি 1 ডিক্রিজ করে কি তাহলে -49 হবে না -1 -2 কি আমাদের ভ্যালুগুলো এভাবে যাবে -3 -4 -4 -5 কি এভাবে যাবে না তাহলে -50 এর আগে তাহলে কি আসবে -49 বুঝতে পারছেন কিন্তু -100 এর পরে তো -101 আসে কোথায় মাইনাস ওই হ্যাঁ তাই তো আসে এই যে -101 তো নিছি তা আপনি আবার ওখানে -51 হবে না কোথায় -51 হবে এই যে 50 এর পরে কোন 50 -50 আর -50 পরে আচ্ছা দাঁড়ান যদি আমরা সো এই পাশে হচ্ছে 1 2 3 4 -1 -2 -3 -4 সো আমি যদি বলি যে আমার রেঞ্জ হচ্ছে কি -2 থেকে 2 -2 থেকে 2 তাহলে এখানে বাউন্ডারি কি হবে -3 -2 2 3 তাই না তাহলে এখানে যদি হয় আপনার -100 তাহলে এর পরেরটা কি হবে -101 তাহলে এখানে যদি 100 তাহলে এর পরেরটা কি হবে 101 তাহলে আমাদের এটা যদি হয় -50 এটা কি হবে -51 ঠিক আছে তাহলে আপনি এটা ঠিক আছে গুড তাই বলতে এবার যদি হয় 50 তাহলে এবার হবে এটা 51 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি তাহলে এগুলো বুঝছেন আপনাকে কিন্তু দেখা গেল আপনার কাছে কোশ্চেন দিবে ইভেন আপনি এখান থেকে কিন্তু 8 মার্কসের কোশ্চেন আসে কয় মার্কসের 8 মার্কসের কোশ্চেন কেমন সিম্পলি বলে দিচ্ছি আপনাকে বলে দিবে যে ও আপনাকে বলে দিবে যে আপনার ভ্যালুর রেঞ্জ হচ্ছে at least 80 কি বললাম at least 80 থেকে এনি পজিটিভ ভ্যালু কি বললাম এনি পজিটিভ ভ্যালু তাহলে নরমাল ভাই কি হবে বলেন নরমাল হবে হুম
99 99 অ্যাবনর্মাল কি হবে? -10 তাসবি বলবেন, কেন? বলবেন সমস্যা কি, তাসবি 420 বলে দেবেন, সমস্যা তো নাই। আচ্ছা এক্সট্রিম কি হয় বলেন তো? এক্সট্রিম 80 to any positive value জাস্ট 80 বলবেন। ইনি পজিটিভ ভ্যালু মানে কি? Infinity। তাই তো 19 হতে পারে, হ্যাঁ তাহলে এখানে কি বলবো? জাস্ট 80 80। ক্লিয়ার? হ্যাঁ এবার বাউন্ডারি কি হবে? 81 80 81 কেন? 79 80। কেন? 79 80 এর থেকে 1 লেস হবে না? 80 তো হচ্ছে আমার লেস ভ্যালু, লেস ভ্যালু দিয়ে কি হবে? 1 লেস হবে, হ্যাঁ 79 তাহলে 79 আর 80 80। ইভেন আপনাকে বলবে যে আপনি যে এই ভ্যালুটা যে আপনি দিয়েছেন এটার কাউন্টটা বলেন, মেইন ইয়ে কি না আপনার এই মানে অ্যাকচুয়াল কাউন্টটা কি, তার কাউন্ট কি 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 বলবেন? এই যে এখানে কি বলছে, এটা না, এই যে শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য সিস্টেম উইদাউট এরর। ঠিক আছে, তারপর নরমালি কি লিখছি? তাসবি 420। সো আপনি এখানে এখানে কি লিখবেন? শুড বি রিজেক্টেড or trigger অর ট্রিগার এন এরর মেসেজ। এটাও লিখতেন, জাস্ট কি কি লিখবেন? শুড বি রিজেক্টেড বাই দ্য সিস্টেম, বুঝছি শুড বি রিজেক্টেড বাই দ্য সিস্টেম। তারপরে আমরা এখানে কি কি দিছি? এক্সট্রিমে কি দিছি? 80। আপনি এখানে কোথায় গেল? আপনি এখানে কি কি বলবেন? check চেক সিস্টেম হ্যান্ডেল লিমিট ভ্যালুস প্রপারলি। ক্লিয়ার? দেন আমরা লাস্ট কি দিছিলাম? যে বাউন্ডারিটা কি দিছি? 79 আর 80। আপনি এখানে কি বলবেন? useful for catching জাস্ট না, আপনি বলবেন হচ্ছে এটা আপনার এটা বলার দরকার নেই, এটা একটু কমপ্লেক্স বলবেন, এটা মেইন থিম যেটা সেটা কি বলবেন এখানে? test কি একটা বললাম একটা করেই দিবে, বেশি দিবে না। 8 মার্কস মানে বুঝেন, একটা করে एग्जांपल, একটা করে ফিচার, 8 মার্কস। কি বুঝতে পারছেন? এই জিনিস না? হ্যাঁ সো আমাদের ডেটা টেস্টিং পার্ট গেল। এবার চলো আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখি। কানা হয়ে গেল আচ্ছা, এইগুলো তো ডিফারেন্ট কেস, আমরা ওইটা কিছু কোশ্চেন করব। নাম্বারটা দেখি। কিছুই হচ্ছে না, আমি মজাও পাচ্ছি না কি বানাবি না স্যার এই যে দেখেন, আমি একটু আগে যেটা বললাম সেটাই এখানে দিছে। ওই যে এক একটা দিয়েছে দাঁড়ান, ওয়েট, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাই ঠিক আছে, তাই আর স্যার তো অপমান করলো না। Different types of tests data are used during program development to make sure a program works as intended. A program being developed takes as input whole numbers, keywords that are not greater than 80 80. তাহলে এখানে 80 কি আপনার লো ভ্যালু নাকি আপনার হাই ভ্যালু? হাই ভ্যালু। লো ভ্যালু that are not greater than 80, হাই ভ্যালু এটা। তাহলে এখানে 80 কি হাই মানে নেগেটিভ তার মানে কি নেগেটিভ ভ্যালু হতে পারে না? কোশ্চেন কি বলছে? ইনপুট হোল নাম্বারস। আচ্ছা হ্যাঁ, তাহলে কি আপনার নেগেটিভ ভ্যালু হতে পারে। কি বলছে? টেস্ট ডেটা দাঁড়ান, এখানে কি বলছে? আইডেন্টিফাই টু আইটেমস অফ টেস্ট ডেটা, যে কোনো দুটো নাম্বার কি বলছে? নরমাল আর অ্যাবনরমাল স্যার এটাই বেটার। এটাই বেটার টেস্ট ডেটা মানে কি দেবেন? নরমাল। কি 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 ভ্যালু কি দেবেন? 79। এখানে কি দেবেন? রিজন should be accepted by the system without any errors. errors without error, any error বলতে হবে, without errors। তারপরে কি এখানে কি দেবেন? এখানে দিব হচ্ছে abnormal। 99 ও না না সরি সরি, not হ্যাঁ এখানে 99। তারপরে কি বলবেন? ও না, এখানে থিম আছে, কি থিম আপনি এখানে কি বলবেন? 79। হ্যাঁ এখানে কি বলবেন? রিজন অফ চয়েস। আপনি ফার্স্টে বলতে হবে যে আপনার এইটা কি আপনার এটা হচ্ছে কেন চয়েস কি টাইপের ভ্যালু? ইন্টিজার নরমাল। it is ও normal data, it should be accepted by by the the system system without errors. তারপর এখানে কি দেবেন? 99 99। এখানে কি বলবেন? it is abnormal data and it should be rejected by by the system. system হ্যাঁ বুঝতে পারছেন? ইজি তো এটা পরে কোশ্চেন আসবে। এটা কোন চ্যাপ্টার 7 হুম এটা হ্যাঁ, ওটা চ্যাপ্টার 7 এর।
চ্যাপ্টার 7 থেকে ওইটা কোশ্চেন আসে। চ্যাপ্টার 7 ছোট তাহলে। ছোট না, মোটামুটি বড়। মা আর কি এই যে আবার আপনার আবার এরকম কিছু কোশ্চেন দিয়ে দেয়, খুবই ইজি কোশ্চেন। 4 operators and 3 types of operators are shown. Draw one or more lines from each operator to its correct operator type. First একটা কি বলেন তো? Greater than or equal to? না, লজিক লজিক্যাল অপারেটর। ঠিক আছে, লজিক্যাল অপারেটর। এন্ড কি হবে? বুলিয়ান। এন্ড বুলিয়ান না, এন্ড অর নট, এগুলো কি বুলিয়ান না? বুলিয়ান ট্রু ফলস। বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু ফলস। ও কেন আমরা এই তো বলছিলাম, আমরা ওই যে আমরা গেটে করছি না, এন্ড গেট, অর গেট, নট গেট, সব কি আমাদের বুলিয়ান। বুলিয়ান গেট। তো এখানে কি হবে? এটা কি হবে আমাদের? এন্ডটা কি হবে? বুলিয়ান। ডিফ কি হবে? কিছুই না, ডিফ কি বলেন তো? কিছুই না। কি কিছু না। ডিফ হচ্ছে কি আমাদের? Arithmetic. ডিফ মানে কি? ডিভিশন। ডিভিশন। তার এটা কি হবে? Arithmetic. অ্যারিথমেটিক। মানে কি আছে? প্লাস। প্লাস কি হবে? তো এখানে ও আচ্ছা এই যে ওয়ানার কি মোল বলছে, টাইপ। ওনার মোলে বলেই দিছে। হ্যাঁ আমি এটা দেখিনি। তা দেখবেন কিছু না। এগুলো সব হচ্ছে আপনার চ্যাপ্টার 7 এর কনসেপ্ট। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। দেখি আমরা টেস্ট ডেটা থেকে কোনো কোশ্চেন দিছে কিনা। আজকে দেখাবে? না, আজকে জাস্ট দেখবো যে টেস্ট ডেটা থেকে কি কি কোশ্চেন আছে দেখি। আজকে টাইম নেই বেশি। এটাতে মেবি টেস্ট ডেটা থেকে আসে নাই। এটা কি? এটা টেস্ট টেবিল। এই হলো আপনাদের, এটা বই রেখে দেখেন চ্যাপ্টার 9টা খুব ভালো করে করতে হবে কিন্তু। তাই কিন্তু আমার চ্যাপ্টার 9 থেকে এরকম একটা কোশ্চেন আসে। ওরে বাবা এটা কয় মার্ক? চ্যাপ্টার 9 থেকে কোশ্চেন আছে এখানে 3 মার্কস, 3 আর 2 5, 5 3 8, 8 2 10। 10 10 মার্ক। মার্কসের কোশ্চেন, কিন্তু খুবই ইজি কোশ্চেন। এই ফার্স্টের ফার্স্টে এইখানে কোশ্চেন দেখেন। দেখেন এখানে কি বলছে? স্টেট দ্য নাম্বার অফ রেকর্ডস ইন দিস পার্ট। মানে আপনার এখানে হচ্ছে টোটাল কি বলেন তো রেকর্ড আছে কয়টা? ওটা গুনে জাস্ট লিখে দিব। স্কুলে লিখে দেবেন যে কয়টা রেকর্ড কয়টা আছে এখানে। এখান থেকে স্টার্ট করে টোটাল যে কয়টা হয়। হ্যাঁ হ্যাঁ। আবার এইটা কিন্তু ধরা যাবে না, এই ফার্স্টেরটা, হ্যাঁ এটা ধরা যাবে না। তারপরে কি বলছে? গিভ দ্য নেম অফ দ্য ফিল্ড দ্যাট উড বি ইউজ ফর দ্য প্রাইমারি কি। প্রাইমারি কি কি মনে আছে? মনে আছে কি বলছিলাম? প্রাইমারি কি, হোয়াট ইজ প্রাইমারি কি? যেই ফিল্ডটা ইউজ করে হচ্ছে কি আপনি একটা আপনার একটা কাকে রেকর্ড কি হচ্ছে কি আপনি ইন্ডিভিজুয়ালি কি করতে পারবেন? আইডেন্টিফাই করতে পারবেন। যেমন দেখেন আমি এখানে সিম্পলি, এটা তো ভুলে গেছেন, স্কুলে ক্লাস না করলে কি করা হবে। বললাম রোল, নেম, এজ, ফোনটা দে আমাকে। ক্লাস, অ্যাড্রেস, ফিস। ফেলে দিব এটা। সো 101 102 নেম দিলাম সাফা, নেম দিলাম তাবা, এজ দিলাম 16, এজ দিলাম 16, ক্লাস দিলাম 10 10, অ্যাড্রেস দিলাম কেই, সেটা দিলাম ডিএইচ, ফিস দিলাম 2 টাকা, ফিস দিলাম 3 টাকা। এত কম ফিজেলি তো এইখানে বলেন তো আপনার কোনটা হচ্ছে আপনার ইউনিক ভ্যালু আপনার ক্যারি করবে? কোন ফিল্ড ইউনিক ভ্যালু আপনার থাকবে? অ্যাড্রেস, অ্যাড্রেস ইউনিক ভ্যালু থাকে। নেম, নেম কি সেম হয় না? রোল, রোলটা কি হবে? ইউনিক ডেটা। কারণ আপনার এখানে যদি কেন অ্যাড্রেস ইউনিক না হয়? খুলনায় কি আপনার আর কেউ থাকে না? আপনার সবাই তো খুলনা থাকেন। আমি ওইভাবে ইউনিক। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ভ্যালু আপনাকে দেখতে হবে যে আপনার এটা কি একটা ফিল্ড, এই সবগুলো কি একটা ফিল্ড। আপনাকে দেখতে হবে যে কোন ফিল্ডে হচ্ছে কি আপনার সবগুলো ভ্যালু কি হবে। ভ্যালু রোল একজনের দুইটা থাকতে পারে না? থাকে। আপনার কাছে আছে? তাহলে আপনার কাছে সেম নেম থাকতে পারে, থাকে না? হ্যাঁ তার অনেক আছে। তাহলে তো ওইটাই। আর এখানে কিন্তু শুধু তাজমহল রোলটা হচ্ছে কি আমার এই সবার কথা না, তাহলে এখানে আলাদা। রোলটা হচ্ছে কি আমার প্রাইমারি কি। আমি যদি থেকে বলি যে আপনি হচ্ছে সাফার হচ্ছে আপনার সবগুলো আপনার কি কি করবেন, ইনফো আপনি এখন আমাকে ফাইনাল করে দিবেন। কি করবেন? সাফার সব ইনফো আমাকে কি করবেন? ফাইনাল করে দিবেন। তাহলে এখন নেম দিয়ে কি আপনার পসিবল না? নেম তো অনেকগুলো সেম হইতে পারে না? এজও তো সেম হইতে পারে। সেম হইতে পারে। Class যদি তো এখন যদি বলি যে 101
যার রোল আছে আপনি তার ইনফো আমাকে দেন, তা তো সাফ তাহলে কি আপনি অবশ্যই ফুল সাফার ইনফো আপনি আমাকে দিতে পারবেন, তাই না? তাহলে এখানে রোলটা কি আমার প্রাইমারি কি, রোলটা কি প্রাইমারি প্রাইমারি কি। সো এবার এখানে কোশ্চেনে আসেন। তার প্রাইমারি কি তো ওই হ্যাঁ, তাহলে এটাই কি হবে আমাদের প্রাইমারি প্রাইমারি কি। তাহলে এখানে কি বলছে দেখেন, তাহলে এখানে কি লিখবেন CH নং। ঠিক এইখানে যেভাবে লেখা আছে সেম টু সেম ওইভাবে লিখতে হবে, ওই চেঞ্জ করা যাবে না। ও ক্যাপিটাল ওটা খেয়াল করতে হবে। স্টেট এবার কি বলছে রিজন, আপনি কেন হচ্ছে আপনি ওই CH নংকে আপনি কি দিচ্ছেন, প্রাইমারি কি কেন দিচ্ছেন ইনফরমেশন পাওয়ার জন্য সেটা না। আনকমন হ্যাঁ, আনকমন না ইউনিক তো এটাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আমরা এটা বলতে পারি it can identify a record uniquely, ঠিক আছে? এই কি বললাম, হ্যাঁ it can কি identify a record uniquely, বুঝতে পারছেন? হ্যাঁ তারপরে দেখা, আচ্ছা এই পার্টটা আমরা করিনি, আমরা তো এসকিউএল করিনি, আমরা কালকে থেকে আমরা এসকিউএল স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বাসা চলে যান। ক্যাচ দে আমি দিব